আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ কাটিং অ্যান্ড ফ্যাশন। আজকে আকর্ষণীয় ডিজাইনের বেবি ফ্রকটি কাটিং ও সেলাই দেখাবো। এই ফ্রকটির লম্বা হবে 30 ইঞ্চি, উপরের বডি 10 এবং ঝুল 20 ইঞ্চির জন্য ঝুল আমি 22 ইঞ্চি করে নিয়ে সোজা কেটে নিয়েছি। এবার কাটিং করব বডি উপরে হাতায় আমি 3 ইঞ্চি লম্বা হবে, তার জন্য এখানে বডির কাপড় লম্বা নিয়েছি 8 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 8.5 ইঞ্চি। এখানে পিছনে চেনের জন্য আমি 1/2 ইঞ্চি বেশি রেখেছি। এখানে আমি যদি আপনারা কেউ বুকে কুচি দিতে চান তাহলে এর চওড়াটা বেশি রাখতে হবে, আর যদি সমান রাখতে চান তাহলে এখানে গলা রাখতে হবে 5 থেকে 6 ইঞ্চি। আমি সেইভাবে রেখে বগলের ঘরে কাটিং করে নিয়েছি। এবার কাটিং করব হাতাটা একটু বেশি থাকবে বগলের ঘের, কারণ এই হাতাটাই আরও 3 ইঞ্চি লম্বা হবে জামায়। এখানে জামার হাতাটা একবারে গলা দিয়ে কাজ করবে। এখন বডির মেজারমেন্ট অনুযায়ী আমি ফলসটাও কেটে নিয়েছি। এখন ফলসটা সিধা পাটে রেখে উল্টায় সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব। ঠিক একইভাবে সামনে পিছনটা আমি তৈরি করে নিব। এখানে হাতায় পুটের কাজ করবে এবং হাতা হবে। হাতায় আমি উপরে যেখানে পুট থাকে সেখানে আমি রাবারের মাপ করে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। যার যতটুকু রাবার চওড়া সেই চওড়া অনুযায়ী এখানে সেলাইটা দিয়ে নিতে হবে। এখানে রাবারের লম্বা থাকবে 6 ইঞ্চি। দুইটা আমি 6 ইঞ্চি লম্বা করে এখানে রাবার ঢুকাই নিচ্ছি। দুই হাতায় রাবার ঢুকাই নিয়ে দুই মাথায় আমি সুন্দর করে রাবারটা আটকায় নিব। নেওয়ার পরে এখানে হাতার মোহরি যেটা আছে এটা আমি আবার 1 ইঞ্চি চওড়া করে সেলাই দিয়ে নিব। দুই হাতায় 1 ইঞ্চি চওড়া করে সেলাই দিয়ে নেওয়ার পরে এখানে আমি আয়রন বসাই নিব। আয়রন বসাই নেওয়ার পরে আমি এখানে রাবার লাগাবো। এখানে হাতায় আয়রন করার জন্য আমি একবারে নিচের ঝুলটাও তৈরি করে নিচ্ছি। এখানে একটা জিনিস খুবই ভালোভাবে লক্ষ্য রাখবেন, নিচের ঝুলের কাপড়টা যদি কমও হয় তবুও বক্স কুচি দিয়ে জামা বানানো যায়। সেক্ষেত্রে বক্স কুচি মাঝখানে যে কুচিটা থাকবে এখানে 3 ইঞ্চি লম্বা নেবেন এবং যে ভিতরে কুচিটা ভাঁজ হয়ে যাবে এটা একটু কম ভাঁজ করে দিলে চলবে। আর কাপড় কতটুকু এটা আপনারা মেপে নেবেন এবং বডি কতটুকু সেটাও মাপতে হবে। তারপরে হিসাব করে কুচিগুলো দিতে হবে, তাহলে কুচি দেওয়ার পরে বডির সঙ্গে একবারে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঝুল আর হাতা আমি আয়রন করে নিয়েছি। আয়রন করে নেওয়ার পরে হাতায় আমি রাবার বসায় নিচ্ছি। দুই হাতায় একইভাবে রাবার বসায় নেব। রাবার বসায় নেওয়ার পরে এখানে দেখেন বডির সঙ্গে হাতাটা জয়েন্ট দিয়ে দিচ্ছি। এখানে হাতার ওই প্রথম পাশে সামনে এবং দ্বিতীয় পাশটা পিছনের পাটের সঙ্গে যুক্ত হবে। একইভাবে আমি দুইটা হাতায় তৈরি করে নিচ্ছি। এরপরে পিছনের পাটটায় চেন লাগাই নিতে হবে। এখানে গলায় যদি সমান রাখতে চান তাহলে কাপড় আপনার 3 ইঞ্চি রাখলে চলবে অথবা 2.5 ইঞ্চি। আর যদি গলায় ওই হাতার মতো কুচি দিতে চান তাহলে বেশি রাখতে হবে। বেশি রাখে এখানে গলা যতটুকু রাখবেন অতটুকু পরিমাণে আপনি রাবার কেটে নিলেই গলায়ও কুচি হবে। তো আমি গলায় কুচি দেইনি, গলায় আমি প্লেন রেখেছি। তো দেখেন আমার কি সুন্দর তৈরি হয়ে গেছে। এখানে গলা আমার টোটাল 6 এসেছে। এরপরে আমি পিছনের পাটের চেনটা রেডি করে নিব। চেন রেডি করে নেওয়ার পরে আমি এর পিছনের পাটেও দুইটা হাতা জয়েন্ট দিয়ে দিলেই আমার সামনের ডিজাইনটা রেডি হয়ে যাবে। এই বেবি ড্রেসটি আপনারা একটু স্কিপ না করে দেখবেন, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। যদি স্কিপ করে যান তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে, কারণ এটা একেবারে একটু আলাদা ডিজাইনের বেবি ফ্রক। এটা একবারে বডির সঙ্গে হাতা গলার কাজ করেছে এবং হাতারও কাজ করেছে। তাই এই ভিডিওটা আপনারা ভালোভাবে দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। আর আমার এই ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আসতে ইন্সপায়ার হব এবং লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন, তাহলে নতুন নতুন ভিডিও পাওয়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। তো কথা বলতে বলতে আমার ড্রেসটা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ড্রেসটা তৈরি হয়েছে। আপনারা চাইলে এই কাপড় দিয়ে সুন্দর করে একটা ফুল বসায় নিতে পারেন। আমি এখানে একটা সুন্দর ফুল দিয়েছি এবং গলায় ইচ্ছা করলে সুন্দর করে লেস দিতে পারেন, তাহলে জামাটি আরও সুন্দর দেখাবে। এই সাধারণ জামাটিকে আপনারা আরও আকর্ষণীয় লুক দিতে পারেন নিজেদের মতো ডিজাইন তৈরি করে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।